আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ভাইরাল নাস্তা। তো এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ স্বাদ, আর আপনারা কিন্তু বাচ্চাদেরকে খুব এই নাস্তাটা দিলে কিন্তু খুবই পছন্দ করবে। তো আমি আজকে এই নাস্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আশা করছি আজকের নাস্তাটা কিন্তু অসাধারণ হবে। তো সবাই একটু এই ভিডিওটা দেখে কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই এই নাস্তাটা তৈরি করে খাওয়াবেন। আর এটা কিন্তু খেতে খুবই মজাদার। আলু দিয়ে যে এত সুন্দর মজাদার নাস্তা হয়, এই নাস্তাটা খেলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন, আমি কিন্তু এখানে আলুটাকে সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিয়েছি 1 প্যাকেট ম্যাগি মশলা। তো দেখুন, এখানে কিন্তু ম্যাগি মশলাটা দেওয়া হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব টেস্টি সল্ট। তো টেস্টি সল্টটা দিতে হবে, টেস্টি সল্টটা দিলেই কিন্তু একটু বেশি আরও টেস্ট হয়। তো এখানে দেখুন টেস্টি সল্টটা দিয়ে দেওয়ার পরে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম আবার। তো এখন কিন্তু এখানে চাট মশলা দেওয়াটার পরে কিন্তু এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারাও কিন্তু স্বাদ মতো লবণটা দিয়ে দিবেন। আর এখন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, আপনারা যদি আর একটু বেশি ঝাল খান তাহলে কিন্তু আরেকটু বেশি মরিচটা দিবেন, তাহলে কিন্তু ঝাল ঝাল হবে। তো এখানে আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে কিন্তু এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আলুটার সাথে মশলাটাকে। তো আশা করছি আজকের এই নাস্তাটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখুন কিভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে কিন্তু একটু সময় নিয়ে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ভালো করে মিশানোটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন মিশানোর পরে কীরকম হয়েছে। তো এই যে মিশানোটা হয়ে গিয়েছে, এখন কিন্তু রেখে দিব। আর এখানে দেখুন একটা বোল নিয়েছি, বোলের ভিতরে কিন্তু আটা নিয়েছি পরিমাণ মতো। তো দেখতে পাচ্ছেন এখানে আটাটা নেওয়া হয়েছে। এখানে আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তো লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো। এই যে এখানে লবণ দেওয়া হয়েছে। এখন একটু হাত দিয়ে ভালো করে লবণটার সাথে আটাটাকে মিশিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে হাত দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো এখন এখানে কিন্তু দিয়ে দিব তেল, অল্প একটু তেল দিতে হবে এখানে। তো দেখুন এই যে এখানে কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন তেলটা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটার সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে। তো দেখতে পাচ্ছেন কিভাবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে কিন্তু একটু সময় নিয়ে আটাটার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে। আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আটাটা মেশানো হয়ে যাওয়ার পরে কিন্তু এখন এইখানে অল্প একটু পানি দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব, যেন আটাটা গোলাটা যেন নরম না হয়ে যায়, তার জন্য অল্প একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। শক্ত শক্ত ডো হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না, এরকম একটা ডো তৈরি করতে হবে। তো দেখুন হাত দিয়ে কি সুন্দর করে কিন্তু মিশিয়ে নেওয়া হচ্ছে। এরকম করে কিন্তু মতে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে ভালো করে কিন্তু আটার ডোটা আমরা সময় নিয়ে কিন্তু মতে নিয়েছি। তো আমাদের এই যে দেখুন মতাটা কীরকম হয়েছে দেখেই বুঝতে পারতেছেন। এরকম করে কিন্তু মতে নিতে হবে। তো এই যে এরকম কিন্তু খুব নরমও না আবার খুব শক্ত না, এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। তো মতাটা হয়ে গেছে আমাদের। এখন আমরা এখানে 5টা ভাগ করে নিয়েছি, দেখুন গোল করে নিয়েছি। আর এই যে দেখুন এখানে বেলনার ফিরি নিয়েছি। এখন কিন্তু এখানে রুটি তৈরি করে নিয়েছি। এই রুটিটা তৈরি করতে কিন্তু একটু আটা ব্যবহার করবেন, না হলে কিন্তু লেগে যাবে।
যেরকম করে আমরা রুটি বানাই বাসায় সেরকম করে কিন্তু রুটিটাকে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এরকম করে বেলে কিন্তু একটা রুটি তৈরি হয়ে গিয়েছে আমাদের। দেখুন এই যে রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই যে চারিপাশটা একটু কেটে নেব, চার কোণা যেভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে এরকম করে একটু কেটে নিতে হবে। তো এই যে চারপাশটা এখন কিন্তু কেটে দেখুন একটা চার কোণা যে রুটি হয়ে গিয়েছে। এখন কিন্তু এখানে আলুর যে পুরটা রেখেছিলাম তৈরি করে সেই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন একটা চামচের সাহায্যে। তো পুরটাকে কিন্তু এইভাবেই দিয়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন। বেশি ভারী করে পুরটা দিতে যাবেন না, আবার খুব একটা পাতলাও না। তো পুরটা দেওয়ার পরে কিন্তু একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এই যে দেখুন রুটিটা কিন্তু ভাঁজ করে নেওয়া হয়েছে, দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন আপনারা কীরকম করে যে এই ভাইরাল নাস্তাটা আমরা তৈরি করছি। তো এই যে দেখুন একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এখন একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই নাস্তাটা কিভাবে তৈরি করতে হয়। তো দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে কিন্তু এখন এই দেখেন পেঁচিয়ে পেঁচিয়ে নিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। তো এরকম করে কিন্তু সবগুলো পেঁচিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু কাটার সময় দেখতেই পাচ্ছেন না অল্প একটু উপর দিয়ে রেখে দিতে হবে, পুরোপুরি কেটে ফেলা যাবে না। তো দেখুন এই যে কি সুন্দর করে পেঁচানোটা হয়ে যাচ্ছে। একটু হালকাভাবে একটু টেনে টেনে এরকম করে পেঁচিয়ে নেবেন। তো এই যে দেখুন সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে পেঁচানো। এখন নাস্তাটার শেপ দেওয়া হচ্ছে, এই দেখুন ঘুরিয়ে। তো দেখুন কি সুন্দর হয়েছে পেঁচানোর পরে। দেখতে পাচ্ছেন একটা নাস্তা কিন্তু তৈরি করে নিলাম, কি সুন্দর লাগছে নাস্তাটা তৈরি। তো আপনাদের সুবিধার জন্য আরেকটা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন ছুরির সাহায্যে কিন্তু কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে কিন্তু আবারও হাত দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। তো এই যে এরকম করে কিন্তু সবগুলো পেঁচিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সবগুলো পেঁচানো হয়ে গেছে, তারপর আবারও ঘুরিয়ে নিলাম। তো দেখুন এই যে নাস্তাটা কিন্তু খুব সহজে আপনারা তৈরি করতে পারবেন, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এরকম করে কিন্তু সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো দেখুন এখানে কিন্তু 4 পিস নাস্তা তৈরি করেছি মাত্র এখন। তো এরকম করে সবগুলো নাস্তাই তৈরি করে ফেলবো। তো দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা এখানে তৈরি করে নিয়েছি। এই নাস্তাগুলো দেখতে যে কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন, আর খেতে যে কতটা মজাদার, না বানিয়ে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কতটা টেস্ট হয়েছে। তো চলুন এখন নাস্তাগুলো ভাজবো। তো দেখুন এই যে কড়াই বসিয়েছি চুলাতে, এখন চুলাতে কিন্তু তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। তো আমার এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন কিন্তু দিয়ে দিচ্ছি নাস্তাগুলো ভাজার জন্য। তো দেখুন এখানে দিয়ে দিয়েছি। এখন একটু সময় নিয়ে শুধু এখন এই নাস্তাগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এক পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু তারপর কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়েছি, সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো দেখুন এক পাশটা কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি উল্টিয়ে দিব। তো দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। তো এক পাশটা কি সুন্দর হয়েছে, আরেক পাশটা উল্টিয়ে দিচ্ছি। তো যতক্ষণ পর্যন্ত না এই নাস্তাটা ভালো করে লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সময় নিয়ে আমি লাল করে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। তো দেখতেই পাচ্ছেন একটা একটা করে নাস্তাগুলো উল্টিয়ে দেওয়া হচ্ছে। বড় থেকে ছোট সবাই কিন্তু এই নাস্তাটা তৈরি করে দিলে খুবই পছন্দ করবে।
তো বাসায় কিন্তু একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হবে। তো দেখুন এই যে উল্টিয়ে দেওয়া হয়েছে, এখন কিন্তু আরেক পাশটা হয়ে গেলে তারপর কিন্তু ভালো করে ভেজে তুলে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ভাজাগুলো, নাস্তাগুলো কি সুন্দর হয়েছে, ভাজাটা লাল লাল। তো এখন কিন্তু আমি তুলে নিব। তো এই যে দেখুন এখানে কিন্তু পুরোপুরি লাল করে ভেজে নিয়েছি, এখন কিন্তু নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন তেলটা থেকে ঝরিয়ে কিন্তু তুলে নিচ্ছি। তো এরকম করে কিন্তু আমি সবগুলো নাস্তা এই দেখুন তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার নাস্তাগুলো সব ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর, আর এটা খেতে যে কতটা মজাদার হবে দেখেই বুঝতে পারতেছেন। আর এটা খেতে কিন্তু খুবই মচমচে, খুব স্বাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।